জীবন শেখার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি পুঁইশাকের পাতা ভাজার রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই রেসিপি। ওভেনে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দেওয়ার পরে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। অন্যদিকে আমি পাতাগুলো সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তেলটা গরম হওয়ার পরে পাতাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা এখনও একটু গরম হতে বাকি আছে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সব পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে সব পাতাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, দিলে জলটা বেরিয়ে যাবে। এই পাতা থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটা আমি ফেলে দিয়েছি, সেটা দেখানো হয়নি, আমি স্কিপ করে গেছি। জলটা ফেলে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে সমস্ত পাতার সঙ্গে হলুদ গুঁড়োটা মিশিয়ে দেব। সমস্ত পাতার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এই শাকের সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে লবণটা সমস্ত শাকের গায়ে ভালো করে লেগে যায়। শাকটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এবার আমি শাকের সঙ্গে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে আমি আগে দিইনি, দিলে শাকের মধ্যে যে জল ছিল, জলের মধ্যে পেঁয়াজটা পড়লে পেঁয়াজের কাঁচা একটা গন্ধ বেরোতো, তার জন্যই আমি পেঁয়াজটা দিইনি। এবার আমি শাকটা যেহেতু একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই আমি এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। এই সময় পেঁয়াজটা দিলে পেঁয়াজটা একটা ভাজা গন্ধ, সুন্দর গন্ধ বেরোবে, তাই আমি এই সময় পেঁয়াজটা দিলাম। দিয়ে ভালো করে শাক ও পেঁয়াজ একসাথে করে ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখে নিন আমি কেমন করে শাকটা ভাজি। ভাজাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটাকে আরেকবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।